বছরের শেষ অমাবস্যায় মীন রাশির উপর মায়ের কৃপা পড়তে চলেছে। মায়ের কৃপায় মীন রাশির জাতক এবং জাতিকারা যন্ত্রণামুক্ত জীবন উপহার পেতে চলেছেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2025-এর পৌষ মাসের শেষ অমাবস্যা। এই অমাবস্যা বকুল অমাবস্যা নামেও পরিচিত। এই অমাবস্যা তিথি শুরু হবে 19শে ডিসেম্বর ভোর 4:45 এবং এই অমাবস্যা তিথি শেষ হবে 20 ডিসেম্বর সকাল 7:12। এটি অত্যন্ত শুভ এবং গুরুত্ব অমাবস্যা তিথি। অমাবস্যা হল সেই তিথি যখন চন্দ্র সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে। এই অমাবস্যা তিথি পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি তর্পণ করতে পারেন। এর পাশাপাশি আধ্যাত্মিক দিক থেকে, তন্ত্র সাধনার দিক থেকে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এই অমাবস্যাতে আপনি আপনার জীবনে যে অন্ধকার দিক রয়েছে সেগুলিকে দূর করতে সক্ষম হবেন। সন্তানের পড়াশোনাতে মন বসছে না, আপনার কর্মক্ষেত্রে বারে বারে বাধা আসছে, শত্রু দ্বারা আক্রান্ত হয়ে পড়ছেন, ঋণ মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না, ব্যবসাতে কিছুতেই উন্নতি আসছে না, চাকরি মনের মতো হচ্ছে না, বারে বারে বিবাহে বাধা আসছে, এই রকম ঘটনা যদি আপনার সাথে ঘটে তবে এই দিন আপনার নাম ও গোত্র অনুযায়ী কবচ বানিয়ে নিতে পারেন। এই কবচ ধারণের পর আপনার জীবনে যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে এই দিন তৈরি হবে পাওয়ার কবচ, রাহু রক্ষা কবচ, শীঘ্র ধন প্রাপ্তি কবচ, শীঘ্র বিবাহ কবচ, শত্রু দমন কবচ এবং ঋণ মুক্তির কবচ। যারা এই কবচগুলি অমাবস্যা তিথিতে নিজের নাম অনুযায়ী, গোত্র অনুযায়ী তৈরি করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন। এই দিন আপনি আপনার সাধ্যমতো দান করবেন। শীত বস্ত্র দান করুন, কিছু খাদ্য খাবার দান করুন। এতেও গ্রহের যে অশুভ প্রভাব তা কিন্তু অনেকটাই প্রশমিত হবে। এই দিন আপনি যদি চন্দ্র দেবতার উদ্দেশ্যে উপবাস করেন তবে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে শান্তি পাবেন। এই দিন অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এমনকি বাড়িতে কোনো বাকবিতণ্ডা করবেন না। 19শে ডিসেম্বর বকুল অমাবস্যার দিন থেকে মীন রাশির উপর মায়ের কৃপা পড়তে চলেছে। প্রধানত যাদের ভাইয়ের সাথে ভাইয়ের সম্পত্তিগত বিবাদ রয়েছে তাদের বিবাদ মিটতে চলেছে। দীর্ঘদিন পর পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে যা আপনার আনন্দকে বাড়িয়ে দিবে। এই দিন মায়ের কাছ থেকে আপনি কোনো না কোনোভাবে সহযোগিতা পেতে চলেছেন। এর পাশাপাশি ধর্মীয় দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে আপনি এই দিন গঙ্গা স্নান অবশ্যই করবেন এবং মায়ের পুজোয় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সারাদিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যদি উপবাস করতে পারেন তবে তা অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে যাদের জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু কমতে শুরু হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনও চাকরি পাননি, তাদের চাকরির কিন্তু একটা শুভ যোগাযোগ আসতে চলেছে। আর যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন। যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু পদোন্নতির যোগ তৈরি হয়ে যাবে। যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন, বিদেশ যাওয়ার সামান্যতম প্রচেষ্টা যদি করতে পারেন 19শে ডিসেম্বরের পর থেকে আপনাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তবে মনে রাখবেন মীন রাশির কিন্তু শনির সাড়ে রয়েছে। কাজেই আপনারা কিন্তু শনির দ্বারা বিশেষভাবে বর্তমানে
পীড়িত হচ্ছেন। কাজেই আপনি যদি দেখেন সর্বকার্যে আপনার বাধা আসছে, অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করবেন। এই সময় ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। যে কোনো কাজ করুন, জীবনসাথীকে অবশ্যই গুরুত্ব দিবেন। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে নজর দিতে হবে। কর্মক্ষেত্রে দেখবেন নারী ঘটিত শত্রুতা কিছুটা হলেও বাড়বে, সেই জায়গাতে আপনাকে সচেতন থাকতে হবে। তবে বকুল অমাবস্যার পর থেকে সম্পত্তির জায়গা অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রের জায়গা অত্যন্ত শুভ, বিদেশ যাত্রার জায়গা অত্যন্ত শুভ। এর থেকে গুরুত্বপূর্ণ, দেবগুরু বৃহস্পতির যেহেতু দৃষ্টি যাচ্ছে অষ্টমভাবে, অষ্টম ভাব নির্দেশ করে হঠাৎ অর্থপ্রাপ্তিকে। কাজেই শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি যারা লটারির টিকিট কাটছেন সেখান থেকেও অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। তবে আপনাকে ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটতে হবে এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটতে হবে। সর্বোপরি মায়ের কৃপা যেহেতু মীন রাশির উপর থাকছে, কাজেই মীন রাশির জাতক এবং জাতিকারা যথেষ্ট সৌভাগ্যের অধিকারী হবে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন জয় মা কালীর জয়। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।